ও আমার বান্দারা শুনে নাও, আমার মাটি কারোর জন্য প্রশস্ত হয়ে যায়, কারোর জন্য সংকীর্ণ হয়ে যায়। যে ঈমান নিয়ে আসবে, সৎ কর্ম নিয়ে আসবে, আমার মাটি হয়ে যাবে তোমার জন্য জান্নাতের বালাখানা, জান্নাতের বাগান হয়ে যাবে। আর যে পথ আমল নিয়ে আসবে তার জন্য হবে জাহান্নামের গর্ত রে বান্দা। এমন এক ভয়ঙ্কর কবর, যেই কবরের ভিতরে কেউ কাউকে চিনবে না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকেও পরিচয় দিবে না, মা তার মেয়েকেও পরিচয় দিবে না, মেয়ে তার মাকে পরিচয় দিবে না। সবাই সবার জন্য দৌড়াইতে থাকবে, পালাইতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 119 নং আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানায় দেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ হও। সত্যবাদী এক নাম্বার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, কোন কাফিরকে বলেন নাই, কোন মুশরিককে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকু ইযা জাআকাল মুনাফিকু। আল্লাহ তাআলা কোন মুশরিকদেরকে বলেন নাই, খাস করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত ভালোবাসা, কত মায়া নেয়া আল্লাহ তাআলা তিনার বান্দাদেরকে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অন্যত্র আল্লাহ তাআলা জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মুসলমান বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানায় দেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ হও। আমাকে ভয় করো, মিথ্যা কথা বলার ক্ষেত্রে আমাকে ভয় করো, গুনাহ করার ক্ষেত্রে আমাকে ভয় করো। যেখানে থাকো না কেন, অপরাধ যদি হয়ে যায় রে বান্দা, চোখের অপরাধ হয়ে গিয়েছে, ওই জায়গায় তুমি আমাকে ভয় করো। অপরাধ তোমার নিকট ঘুরপাক খায়, অপরাধ তোমার নিকট, তোমার চোখের সামনে অপরাধ, ওই অপরাধ করার পূর্বেই তুমি আমাকে ভয় করো। তোমার চোখের গুনাহ করার সুযোগ আসছে, ওই সময় তুমি আমাকে ভয় করো। কানের গুনাহ করার সুযোগ আসছে, তুমি আমাকে ভয় করো। অন্তরের গুনাহ করার সুযোগ, ওই সময়ও তুমি আমি আল্লাহকে ভয় করো। অঙ্গ প্রত্যঙ্গের ভয় আমার নিকট করো। তোমার জবানটাকে হেফাজত রাখো, তুমি তোমার জিহ্বাটাকে হেফাজত রেখে চলো। বান্দারি, তুমি কি জানো, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি তুমি হেফাজত না রাখতে পারো, জানোনি এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য কাল হয়ে যাবে, তোমার জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
অপরাধ হয়ে যায়, কোনো অপরাধ যদি হয়ে যায়, আমার নিকট তওবা করে নাও, আমার নিকট তওবা করে নাও, আমার নিকট ক্ষমা চেয়ে নাও। আমার নিকট যদি ক্ষমা না চাইতে পারো, অপরাধ করতে করতে জীবনের কতটা বছর তুমি পার করে দিলা, 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পার করে দিলা। একটা সময় আমার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে রে, আমার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে। মরিয়া যাইবা দুনিয়া থেকে, তোমার দেহ কানি মাটিতে পড়িয়া যাইব। দেহতে মাটি পড়ে গেলে মানুষ তোমাকে ডেকে ডেকে কেউ আর ডাকবে না। তোমার সন্তান তোমাকে বাবা বলে ডাকবে না, তোমার স্ত্রী আর প্রাণের স্বামী বলে ডাকবে না, মা বাবা তোমাকে আর সন্তান বলে ডাকবে না, সবাই বলবে মরহুম মরহুমা বলে ডাকবে। ওই মাটি, যেই মাটির কাছে তুমি কখনো যাইতা না, মারা যাবা, দুনিয়ার বুক থেকে চলে গেলা, দুনিয়ার বুক থেকে তোমার যখন শ্বাসটা চলে যাইবে, তোমার রূহ যখন মাটিতে পড়ে যাবে, মাটিতে পড়ে যাওয়ার পর তোমাকে আরামের বিছানায় আর ঘুম পড়াইবে না, আরামের বিছানায় তোমার আর জায়গা নাই, আর জায়গা নাই, তোমার স্থান আর ঘরের মধ্যে কেউ দিবে না, তোমার স্থান হবে ঘরের বাহিরে। তোমাকে দেখতে আসবে তোমার পাড়া প্রতিবেশী, তোমার ভাই ব্রাদার, যার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, কথা বলতে না, তোমার বোন তোমাকে দেখবার জন্য চলে আসবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে দেখবার চলে আসবে। আসার পর সবাই তোমাকে এক নজর দেখতে চলে আসবে, অথচ একটা সময় জায়গা নিয়ে তোমার জন্য তোমার সাথে সমস্যা ছিল, অর্থ সম্পদ নিয়ে তোমার সাথে কত ধরনের সমস্যা ছিল। এইভাবে তোমার দিনটা পার হয়ে গেল, এখন তুমি মাটিতে লুটিয়া পড়িয়াছো, সবাই তোমাকে দেখতে আসবে, মুয়াজ্জিনকে নক রাখবে, তোমাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হবে রে, তোমাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হবে, গোসলখানায় তোমাকে ঢুকানো হবে, সবাই মিলে তোমাকে ডলে ডলে তোমাকে গোসল করাবে, বড়ই পাতার গরম পানি দিয়ে তোমাকে গোসল করাইবে, কেউ বা তোমার নাকের মধ্যে তুলা দিয়া দিবে, কেউ বা কানের মধ্যে তুলা দিয়া দিবে, চোখগুলো বন্ধ করিয়া দিবে, যাতে করে ওই মাটির নিচে যখন তোমাকে রাখা হবে, তোমার নাকের মধ্যে যাতে মাটি না যায়, কত মায়া, কানের মধ্যে যাতে কোনো মাটি না যায়, এই জন্য তোমার কানের মধ্যে তুলা দিয়ে দেওয়া হয়, চোখটাকে বন্ধ করিয়া দেয়, চোখের মধ্যে যাতে করে ময়লা না যায়, ওই মাটির ভিতরে যখন তোমাকে রেখে দিবে, সবাই যার যার স্থানে চলে যাইবে রে, সবাই যার যার স্থানে চলে যাইবে, সন্তান তোমাকে রেখে চলে যাবে, বাবা তোমাকে রেখে চলে যাবে, মা তোমাকে রেখে চলে যাবে, ওই অন্ধকার কবরে তোমাকেই থাকতে হবে, আর কেউ তোমার সঙ্গী হবে না, কেউ তোমার সঙ্গী নয়। ওই জায়গা এমন একটা জায়গা, যেই জায়গায় কেউ কারো আপন নয়, কত ভয়ঙ্কর জায়গা, নাই কোনো বাড়ি, নাই কোনো গাড়ি, নাই কোনো নারী, নাই কোনো বাতি, এমন একটা জায়গা তোমাকে আমাকে রাখা হবে, এমন একটা ভয়ঙ্কর জায়গা, সাপ বিচ্ছুর কোনো কিছুর অভাব নাই, তোমার মাটির ভিতরে তোমার দেহটা পড়ে থাকবে, কত পোকা মাকড় তোমাকে খাইবে, কেউ তোমাকে রেহাই করতে পারবে না, একটা বাতিও তোমাকে দিবার পারবে না, কেউ তোমাকে ফোন দিয়েও খোঁজ খবর নেবার পারবে না যে তুমি কেমন আছো, এটা খোঁজ খবর নেওয়ার সময় নাই, তোমাকে তোমার মাটি সামলাইতে হবে, ওই মাটি এমন এক মাটি, যেই মাটি দুনিয়ার কাউকে চিনে না, মাটি যেই জিনিস জানে, মাটি যেই জিনিস জানে, মাটি একটাই জানে তুমি কি ইমানদার কিনা, মাটি একটাই জানে তুমি কি আমল নিয়ে আসছো কিনা, তোমার মধ্যে আসেনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা
খালিদুন। আমার বন্ধু আল্লাহ তাআলা জানাতেন, ও মুমিন মুসলমান শোনো, ওই দিন এমন একটা দিন যেই দিন সন্তান বাবা থেকে পলায়ন করবে, যেই দিন বাবা সন্তান থেকে পলায়ন করবে, ওই দিন এমন একটা দিন যেদিন মেয়ে তার মা থেকে পলায়ন করবে, যেই দিন ওই দিন এমন একটা দিন যেদিন মেয়ে তার মা থেকে পলায়ন করবে, একটা নেকিও খুঁজে পাইবে না। তোমার নেকির পাল্লা ভারী হওয়ার জন্য একটা নেকির প্রয়োজন। বাবা তার সন্তান নিকট দৌড়িয়ে যাবে, সন্তানকে ডেকে ডেকে বলবে, মারে দুনিয়াতে না তোর জন্য আমি কত কাজ করেছি, তোর ভরণ পোষণের জন্য আমি কষ্ট করেছি, তোর ভরণ পোষণের জন্য সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মাথার গাম আমি পায়ে ফেলেছি, আমাকে একটা নেকি দাও। সন্তান ডেকে বলবে, দুনিয়ার বুকে আমার কোনো বাবাই ছিল না। দৌড়িয়ে চলে যাবে প্রাণের স্ত্রীর কাছে, দৌড়িয়ে বলবে, ও আমার প্রাণের স্ত্রী, দুনিয়াতে তোমার জন্য আমি কত না কিছু করেছি, একটা মুহূর্তের জন্য তুমি আমার কাছে ছাড়া ঘুমাইতে না, তোমার জন্য কত না মেহনত করেছি, তোমার জন্য আমি কত কিছু আয়োজন করেছি, আজকে আমাকে একটা নেকি দাও। স্ত্রীও ডাক দেয়া বলবে, দুনিয়ার বুকে আমার কোনো স্বামী ছিল না। সন্তান বলবে, আমার কোনো বাবা নাই। স্ত্রী বলবে, আমার কোনো স্বামী নাই। আবার মা বাবার নিকট যাবে, মা বাবা বলবে, আমার কোনো স্বামী নাই। একটা নেকি দুনিয়ার কারো কাছে পাওয়া যাবে না। একটা নেকি তোমার আমার জন্য কত বড় নিয়ামত হয়ে দাঁড়াবে রে ভাই। এই জন্য দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমাকে আপনাকে একটা নেকির জন্য কত মেহনত করতে হবে, আমাকে আপনাকে জিকির করতে হবে, আমাকে আপনাকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, আমাকে আপনাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে।